বাংলাদেশ অনেক বেশি দম দেখাচ্ছে। ঢাকাকে দেখে মনে হচ্ছে তারা ভারতের ধৈর্যের পরীক্ষা নিতে মরিয়া। বাংলাদেশ হাস্যকর খেলায় মেতেছে। ভারতের উচিত গাজর ও লাঠি নীতি গ্রহণ করা। এমন ভাষাতেই ঢাকার সাম্প্রতিক অবস্থানকে আক্রমণ করেছে একটি ভারতীয় বিশ্লেষণধর্মী প্রতিবেদন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই ভারতের সঙ্গে খেলা খেলছে, নাকি নিজের জাতীয় স্বার্থ রক্ষায় একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে? ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো বিতর্ক নেই। সীমান্ত, বাণিজ্য, জ্বালানি, নদীর পানি, যোগাযোগ ও নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের গভীর পারস্পরিক নির্ভরতা রয়েছে। কিন্তু পারস্পরিক নির্ভরতা মানেই কি এক পক্ষ অন্য পক্ষের শর্ত মেনে চলবে? ঢাকার বর্তমান অবস্থানকে বুঝতে হলে এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দৃষ্টিতে ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়ন অংশীদার। কিন্তু একই সঙ্গে চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক রাখা বাংলাদেশের সার্বভৌম পররাষ্ট্রনীতির স্বাভাবিক অংশ। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কল্পনা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি বাংলাদেশকে নিজের স্বার্থের বাইরে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাও সম্ভব নয়। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়, তাহলে শুধু ঢাকার কাছ থেকে ছাড় নয়, বাংলাদেশের উদ্বেগগুলোকেও গুরুত্ব দিতে হবে। কঠোর অবস্থান মানেই সম্পর্ক ছিন্ন করা নয়। তবে ভারতের সংখ্যা ভিন্ন জায়গায়। ভারতের আমন্ত্রণ থাকা সত্ত্বেও তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে প্রথম রাষ্ট্রীয় সফর করেছেন মালয়েশিয়া এবং চীন। দিল্লির সন্দেহ ভারতকে উড়িয়ে দিয়ে চীনের দিকে ঝুঁকছে ঢাকার সরকার। বেইজিং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই ভারতের সঙ্গে বৈরিতা নয়। একইভাবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার অর্থও এই নয় যে বাংলাদেশের অন্য কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যাবে না। ঢাকার অবস্থান হলো পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই হবে প্রথম বিবেচনা। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক সম্পর্ক কোনো আবেগের খেলা নয়। একটি দেশ প্রয়োজনের সময় প্রতিবেশীর কাছ থেকে জ্বালানি কিনবে, এটি স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক। ভারত যদি বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে, বাংলাদেশও তার মূল্য পরিশোধ করে। অর্থাৎ এটি কোনো দয়া নয়, এটি দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থের অংশ। একইভাবে ভারত যদি বাংলাদেশের বাজার, বন্দর, যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্য থেকে সুবিধা নেয়, সেটিও বাংলাদেশের জন্য কোনো অনুগ্রহ নয়। এখানে উভয় পক্ষই লাভবান হয়। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ফলে ভারত চাইলে চাপ দিতে পারে। এই যুক্তির মধ্যেও একটি ঝুঁকি আছে, কারণ অতিরিক্ত চাপ প্রয়োগ করলে বাংলাদেশ বিকল্প অংশীদার খুঁজবে, এটাই স্বাভাবিক। আর সেই বিকল্পের সবচেয়ে বড় নাম চীন। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর অর্থ শুধু ভারতকে চাপে রাখা নয়। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বন্দর ও অর্থনৈতিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে বড় ভূমিকা রাখছে। মংলা বন্দর বা তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততাকে বাংলাদেশের উন্নয়ন চাহিদার দিক থেকেও দেখা দরকার। বাংলাদেশ যদি অবকাঠামো উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি গ্রহণ করে, তাহলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে কোনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। তিস্তা নদীর প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে অমীমাংসিত। বাংলাদেশের দৃষ্টিতে নদীর পানি কোনো কূটনৈতিক উপহার নয়, এটি একটি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা ও মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়। ঢাকা যদি তিস্তা ব্যবস্থাপনায় অন্য অংশীদারদের সহায়তা নিতে চায়, তার পেছনে ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। আর এখন দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ইস্যু শেখ হাসিনার প্রত্যর্পণ। বাংলাদেশ চাইছে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিক। ভারতের কাছে এটি আইনি প্রক্রিয়ার বিষয় হলেও ঢাকার কাছে এটি জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। ভারত যদি মনে করে এই ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, তাহলে সেটি দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও আইনি কাঠামোর মধ্যেই হওয়া উচিত। তাই ঢাকা এসব বিষয়ে ভারতের কাছ থেকে অগ্রগতি চাইলে সেটি কেবল ভারতের ধৈর্যের পরীক্ষা হিসাবে দেখার সুযোগ নেই। এখন বড় প্রশ্ন, বাংলাদেশ যদি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে এগোয়, তাহলে ভারত কি বাংলাদেশকে লাঠির ভয় দেখাতে পারে? এক কথায় স্পষ্ট উত্তর, না। বাংলাদেশের স্পষ্ট বার্তা, বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু সম্পর্ক হতে হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। তাই যতই চোখ রাঙানো হোক না কেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ এড়িয়ে গিয়ে বিশেষ কোনো দেশের মন রক্ষার নীতিতে নেই বর্তমান সরকার।